আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে কথাটা বলতেছি একেবারে সত্যি কথা বলতে একটা ভাইয়ার সাথে আমার সাথে মানে ভালোই একটা সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। সে ভাইটা বলল অনেকদিন ধইরা প্রায় ২ বছর ধরে বাহিরে থাকে। প্রায় ১১-১২ লাখ টাকা তার মা-বাবার কাছে দিছে। তার কাজটা যেহেতু মালিকানা না, সেহেতু সে তো ফ্রি ভিসায় গেছে। তার এখন কাজ থাকে, তখন কাজ থাকে না। তাই এতদিন বাবা-মারে টাকা দিতে পারছে, বাবা-মার কাছে ভালো ছিল। বাবারা যতটুক ভালো তার চেয়ে আ মা মানে মা ছেলের প্রতি অত টান নাই। বাবার ছেলের প্রতি একটু টান আছে। আর মার অতটা টান নাই। বলতে এই কথাটা কেন বলছি? যে ১২ লাখ ১৩ লাখ যে টাকা দিছে ২ বছরে, তার ইনকাম যতটুক ছিল ততটুকুই দিছে। হ্যাঁ, ধরেন এখন তার কাজ নাই। সে বলতেছে যে, "মা আমারে ৳৫০,০০০ দাও। আমি এখন চলি। আর একটা কাজ যেহেতু আমার বাহিরে কাজ ছাড়া টাকা ছাড়া তো আর কাজ হবে না। টাকা দিতে হবে। তা আমার দাও।" তাই মায় বলে অ্যা কয়, "তুই কি করছস? তোরে বিদেশ পাঠাইছি। তুই টাকা দিবি না তাই দিব কেডা? আর তুই কয় টাকা দিছস? যে কয় টাকা দিছস তা তো ভাঙ্গাই হয়ে গেছে। এখন যে ছেলেটা যে কাজ নাই সে এখন কি করব? নিশ্চয়ই বাড়ির থেকে টাকা নিয়া তার চলতে হবে যতদিন কাজ না হয়। এখন দেখেন সেই ভাইয়ার মাটা আজকা ৫-৬ দিন ধইরা মানে তার সাথে কোনো কথাই বলে না। ফোন রিসিভ করে না, কথা বলে না, ফোন ডাইরেক্ট বন্ধ করে দিছে। এটা কি মায়ের উচিত হইছে? বলেন। টাকা যেহেতু ছেলে কামাই করে, ছেলে এখন নিবে। আবার যখন ছেলের ভালো ইনকাম হবে, সে আবার তখন আ আবার বাবা-মাকে দিবে। ঠিক না? এখন যেহেতু একটা বিপদে পড়ছে, সেক্ষেত্রে মা-বাবার উচিত না যে টাকা তো ছেলেই কামাই করে। আর ছেলের টাকাই ছেলেকে দিবে। ঠিক না? এটা কি উচিত হয়েছে? এটা আপনাদের কাছে প্রশ্ন। ওইদিনকে কালকে আমার ওই ভাইয়াটা আমার কাছে মানে কান্নাকাটির মতোই যে, "আপা আমি কান্না করেও বলতে পারি না যে এরকম একটা আর ঘরের কথা পরের কাছেও বলতে পারি না।" তো এরকম তারপরে বললাম যে, "ভাই এখন যে আপনার পাপা এখন যে আমার টাকা পয়সা দেয় না তা আমি যখন আবার ঘুরে দাঁড়াবো ঠিক আছে আমার যখন আবার চাকরি হবে আমি যখন ভালো বেতন পাবো আমি বলছি ভাইয়া ভালো বেতন পাবেন তাদের সাথে বেইমানি করবেন না তারা আপনার সাথে বেইমানি করছে আপনি তার সাথে তাদের সাথে বেইমানি করবেন না। হ্যাঁ, আপনি ইনকাম করছেন, ইনকাম করবেন। তখন বাবা-মায়েরা যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে বাকিটা আপনার অ্যাকাউন্টে রাখবেন। আমারে বলতেছে, "আপু এত সুন্দর একটা কথা বলছেন, ধন্যবাদ।" কেননা আমি বলছি এই যে দেখেন এই যে ১২ লাখ ১৩ লাখ টাকা দিছেন ২ বছরে। এখন আপনি বিপদে পড়ছেন। এখন আপনার ২ টাকাও আপনার বাবা-মা আপনাকে দেয় না। তাইলে বাবা-মাকে দিবেন। এই যে অন্ধবিশ্বাস করে সব টাকা পয়সা দিয়ে দিলেন তাতে লাভ হইল কি? তা ভাইয়া আমারে বলল, "জাফা এতদিন মোবাইলে, ভিডিওতে, তারপর টিভিতে শুনছি যে বাবা-মা সন্তানের টাকা মাইরা দেয়। বাবা-মা এতদিন টিভিতে, রেডিওতে মানে সবখানেই খবর শুনছি যে বাবা-মা, ভাই-বোন যে বিদেশ থাকে তার টাকা আত্মসাৎ করে। কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার বাবা-মা আমার সাথে এরকম একটা কাজ করবে। এখন দেখেন আমি কাজ পাই না। এখন আমি কি খাবো-লবো? যদি টাকা পাই সব তো বাড়িতেই পাঠায়। আমার খরচার টাকা রেখে সবসময় তাই একটা মানুষ ২ বছর থাইকা যদি ১১ লাখ টাকা, ১১ লাখ ১২ লাখ টাকা পাঠায়, তাইলে তারে কি ৫০,০০০ টাকা দেওয়া যায় না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর এরকম কি বাবা-মার করা উচিত হইছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ওই ভাইয়েরা বলছে, "ভাইয়া ধৈর্য ধরেন। আল্লাহর কাছে নামাজ পইড়া দোয়া করেন, দোয়া করেন। আপনি নিজে নামাজ পইড়া দোয়া চান যে, আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও।" আর বাবা-মাকে দিবেন টাকা-পয়সা, দিবেন না? আপনার কর্তব্য তারা আপনার সাথে মুখ ফিরাই নিছে। আপনি যদি মুখ ফিরাই নেন তাদের সাথে আপনার সাথে অ্যা স তাইলে একরকমই হয়ে গেলেন। কয় না আপা ঠিকই বলছেন। আমি যতটুকু পারি ততটুকু দিমু। আর এখন থেকে সব টাকা বাবা-মার কাছে দিব না। তো এটাই বলছি। যারা বিদেশে ভাই-বোনেরা থাকেন, স্বামী বউ বলেন, স্বামী বলেন, যাদের যারা বোনেরা থাকে তাদের স্বামীর কাছে দেয়, ভাইয়েরা বউয়ের কাছে দেয়, মায়ের কাছে দেয়। সবাই ভাইয়েরা বোনেরা যারাই বলি যে টাকা পয়সা দিবেন যারা যতটুকু দেওয়ার দিয়ে আর বাকি টাকাটা নিজের অ্যাকাউন্টে রাখবেন কেন দিন শেষে জানি এই ভাইয়ার মতো যে হাত পাততে হয় না যে আমার ৫০,০০০ টাকা দাও এখন দেখেন বিপদে পড়ছে তার বাপ মায় তারে ফোনটাও আজকাল ৬-৭ দিন ধরে ফোনটাও রিসিভ করে না কথাও বলে না তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম